এই হরিনাম মহাযজ্ঞের কোন পূর্ণাহুতি নেই। কেননা যতদিন পর্যন্ত এই পৃথিবীর চন্দ্র সূর্য তারা থাকবে ততদিন পর্যন্ত এই মধুর কৃষ্ণ নাম থাকবে। তাহলে পূর্ণাহুতিটা হচ্ছে কাজ। আমরা যে এই নববৃন্দাবন ধামে বসে যে সংকল্প করেছিলাম, সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম এই নববৃন্দাবন ধামে তথা এই অঙ্গনে আমরা অষ্টম প্রহর ব্যাপী ভুবন মঙ্গল কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করব। প্রাণ গোবিন্দের অশেষ করুণায় আমরা তা স্বয়ং সম্পূর্ণ করতে পেরেছি। তাই বাবা পূর্ণাহুতি মন্ত্রের মাধ্যমে আজকের সে অষ্টম প্রহর ব্যাপী ভুবন মঙ্গল কৃষ্ণ নামে বিশ্রাম প্রদান করেছেন। শুধু ভক্তগণ, আসলে আমরা খুবই ভাগ্যবান। কেননা এই নববৃন্দাবন ধামে এসে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করার মতো সেই সৌভাগ্য আমাদের হয়েছে। আগামী বছর হয়তো আপনাদের মাঝে আমিও না থাকতে পারি বা আপনাদের মাঝেও কেউ না থাকতে পারে, কারণ বলা তো যায় না প্রাণ গোবিন্দ যাকে যেদিন ডাক দেবে সবকিছু ছেড়ে আমাদেরকে উনারই কাছে চলে যেতে হবে। এই আনন্দের বাজার দর্শন করা হয়তো আমাদের ভাগ্যে আর না হতেও পারে। আজকে আমার মহাপ্রভু এই নববৃন্দাবন ধামে এসেছেন বিধায় আজকে কত আনন্দ এটা হয়েছে। কিছুক্ষণ পরে যখন এই জমির ভাগ্য ভর্জন হয়ে যাবে, এই নববৃন্দাবন ধাম থেকে আমার মহাপ্রভু বিদায় নিয়ে চলে যাবেন। এই নববৃন্দাবন ধামে আর কোন আনন্দই থাকবে না। যেদিকে তাকাবে যেন মনে হবে হাহাকার করছে। তাই পদকর্তা আক্ষেপ করে বলছেন, ওরে আসবো জিয়া Argono. Argol. Oh.
আসলে আমরা খুবই ভাগ্যবান, কেননা প্রাণ গোবিন্দ আমাদেরকে অশেষ কৃপা করে এই মনুষ্যরূপ দেহ নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছি বিধায় এই নব বৃন্দাবন ধামে এসে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করার মতো সেই সৌভাগ্য আমাদের হয়েছে। শুধু ভক্তগণ, আগামী জন্মে হয়তো এই মনুষ্যরূপ দেহ তো আমরা না পেতেও পারি, তখন বদল করে আর গোবিন্দকে ডাকা আমাদের হবে না। এই নব বৃন্দাবন ধামে এসে এই হরিনামের ধুলায় গড়াগড়ি দেব আমাদের আর হবে না। আগামী জন্মে আমি যদি কুকুর হয়ে যদি জন্মাই, এই নব বৃন্দাবন ধামে আসার সঙ্গে সঙ্গে দূর দূর করে তাকিয়ে দেবে এই হরিনামের ধুলা, আর অঙ্গে মাখতে দেবে না। তাই পদকর্তা বলছে, ভাই দিয়ে পেয়েছ মনুষ্য জনম, এবার মাতৃগর্ভে ছিলাম, সপ্তম মাসে মাতৃগর্ভে প্রচন্ড যন্ত্রণা অনুভব করছিলাম। তখন কেঁদে কেঁদে গোবিন্দকে দেখেছিলাম, আর গোবিন্দ চরণে দুই হাত জোর করে বলেছিলাম, হে প্রভু রে, তুমি একটিবার আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। আমি মৃত্যুমুখে গিয়ে শুধুই তোমার ভজনা করবো, শুধুই তোমাকে ডাকবো। কিন্তু এখানে এসে আমার 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 করতে করতে আমাদের জীবন চলে যায়। সেই ভগবানকে ডাকার কথা আমাদের আর মনে থাকে না। তাই শুধু ভক্তমান, আজকে যে নব বৃন্দাবন ধামে আমরা দাঁড়িয়ে আছি, এই নব বৃন্দাবন যিনি সৃষ্টি করে গেছেন, আজকে তিনি আমাদের কাছে নেই। কিন্তু আমার মনে হয় না তিনি আমাদের কাছে নেই, তিনি অবশ্যই আমাদের কাছে আছে। কারণ তিনি এমন কাজ করে গিয়েছেন, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন এই হরিভক্তি বারবার মনে পড়ছে সেই মহারাজ নাথের কথা। উনি সংসারের থেকেও
দেবত্ব শক্তি অর্জন করেছে। কারণ মানুষ অমর হয় কখন? মানুষ তার কর্মের মাধ্যমে চির অমর হয়ে থাকতে পারে। শাস্ত্র বলছে মানুষ তার সাধনার বলে দেবত্ব অর্জন করতে পারে। মানুষ যদি ভালো কর্ম করে যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন তার কথা মনে থাকবে। তাই আপনাদের চরণে অনুরোধ থাকবে, উনি যে হরি মন্দির প্রতিষ্ঠা করে গেছেন এই হরিকে আপনারা ভুলবেন না। এই হরিকে বুকে নিয়ে আপনারা থাকবেন। কোন অমঙ্গল আপনাদের কোনদিন স্পর্শ করতে পারবে না। রাধে। উনি চলে গেছেন, কিন্তু উনি আপনাদের একটা হরি উপহার দিয়ে গেছেন। পদকর্তা বলছে এই হরিকে যে ভালোবাসে তার মতো এই জগতে আর কোন বান্ধব নেই। আমার হরিকে যে ভালোবাসে ওরে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব
নয় আগামী জন্মে যে মনুষ্য জন্ম পাবো তার কোনো নিশ্চয়তা নেই। তো পদকর্তা ভগবানকে বলছে, হে প্রভু, যদি পশুগুলো জন্ম দিয়ে থাকো তবু এই হরিভক্তের সঙ্গ ছাড়া আমাকে করো না। তাই বলছে, জন্ম যদি হয় পশু সদা হরিভক্তের জন্য মহারাজ বাবুর উত্তরসূরি যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনার বাবার স্মৃতি সবসময় বুকে আগলিয়ে রাখার চেষ্টা করবে। এই অল্প বাক্যে হয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণগুলা যে আপনার অঙ্গনে পড়েছে সেটা কোটি জন্মের ভাগ্যের ফলে সম্ভব হয়েছে। তাই আপনার বাবা আপনাদের শিখিয়ে গেছেন কিভাবে গোবিন্দ সেবা করতে হবে, কিভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। এই পথটা যেন আপনাদের চিরদিন স্মরণে থাকে। ভগবানের কাছে প্রার্থনা করব তিনিও যাতে আপনাদেরকে আশীর্বাদ করেন, সবাইকে আশীর্বাদ করেন, আপনারা যাতে এই উৎসব উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারেন। শুধু ভক্তগণ, আমরা ভগবানের কাছে কাঁদি, ভগবানের কাছে এসে বলি, প্রভুরে তুমি এই আশীর্বাদ করো, আমার স্বামীটা যাতে সুস্থ থাকে, আমার ছেলেটার যাতে ভালো লেখাপড়া হয়, আমার মেয়েটাকে যাতে আমি সৎপাত্রে দান করতে পারি। কিন্তু কেউ একটিবার ভগবানের চরণে এসে প্রণাম করে বলি না, ওগো প্রভু তুমি কেমন আছো? পদকর্তা বলছে, রে ভক্তগণ, তুমি যাদের জন্য কাঁদছো আসলে তারা তোমার কেউ না। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন তোমাকে ওই শ্মশান ঘাটে একা রেখে সবাই আস্তে আস্তে বাড়ি চলে আসবে। সেদিন তোমাদের সঙ্গে আর কেউ যাবে না। তাই পদকর্তা বলছেন,
ওরে কার লাগিয়া কাঁদিস রে তুই? ওরে হবে কেউ দয়া হবে কেউ হবে তাই বলো বন্ধু বলো কেউ তো কারো আসা যাওয়া গোবিন্দ সর্বকারণের কারণ, তার জন্য কান্না করার আমাদের সময় থাকে না। আর যাদের জন্য সারা জীবন কাটলাম, শেষের দিনে এসে দেখা যায় তারা আমার কেউ না। তাই আমাদের মতো পাপিতাপীদের উদ্ধার করার জন্য আমার গৌর সুন্দর
কলিজীবের দ্বারে দ্বারে এসে কলিজীবের হাতে ধরে পায়ে ধরে বলেছেন, এরে কলি হত জীব, তোমরা দশে পাপে সবগুলো চলে যাবে। তবু আমাদের মানব দেহে কতগুলো অশুভ ঋতু আছে যেগুলো আমাদেরকে বারবার বিপদগামী করে। আমরা যদি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করি তাহলে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। তাই আসুন এই রজনী প্রভাত কালে আমরা সবাই মিলে দুইবার হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম জপ করে আমাদের পরপারের সম্পদ সহ্য করি। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সঙ্গে সঙ্গে আপনারা দুইবার হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম জপ করবেন। ছোট্ট একটা শব্দ, যে শব্দ মনকে ভেঙে চচির করে দেয়। অত্র এলাকার গ্রামবাসী তথা উক্ত পাড়ার ভক্তবৃন্দরা যারা চোখে ঘুম না দিয়ে, পেটে অন্ন না দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করেছে, শুধু একটি মাত্র কারণে আমার গৌর হরি এই নববৃন্দাবন ধামে আসবেন। অনেকে অনেক বড় কথা বলেছে, নীরবে মুখ বুঝে সহ্য করে এসেছেন, শুধু একটি মাত্র কারণে আমার গৌর হরি এই নববৃন্দাবন ধামে আসবেন। আমি জানি আপনাদের স্ত্রী পুত্র পরিবার যদি অনাহারে অভুক্ত থাকত, তাহলে আপনারা কোনোদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাততে পারতেন না।
কিন্তু আমার গৌর হরি এই নববৃন্দাবন ধামে আসবেন, সেই আনন্দে আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দুই হাত পেতে ভিক্ষে করেছেন। গৌর হরি এসেছে, আজকে দুদিন ধরে ভক্তদের প্রেমানন্দে বাসিয়েছে। সে গৌর হরি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এ যে কেমন যন্ত্রণা, এই যন্ত্রণা ভক্ত ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। শুধু কি ভক্তের কষ্ট হয় না, ভক্তদের ছেড়ে যেতে ভগবানের কষ্ট হয় না? ভক্তদের ছেড়ে যেতে আমার ভগবানের কষ্ট হয়। যেদিন আমার মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করার লক্ষ্যে নদিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মাকে তো বলে যাওয়া যাবে না, কারণ তিনি তো মা। এই সংসারে মা কোনদিন সন্তানকে বিদায় দিতে পারে না। ছেলে যদি ভরণ পোষণ না চালায়, তবু মা দুই হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভুরে তুমি আমার সন্তানটাকে ভালো রেখো, তুমি আমার ছেলেটাকে সুখে রেখো। এই হলো আমার মা। গভীর রজনীতে আমার সচিবাতা যখন ঘুমিয়ে পড়লেন, তখন মায়ের শয়ন মন্দিরের দুয়ারে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মারে মাগো, এরা ভিক্ষা হরি বল। বলে বিদায় দাও মা, সচিবাতা আমি সন্ন্যাসে রাধে। কৃষ্ণ
সত্যি কথা আমি সরকার নাদিয়াবাসীদের কাটিয়ে আমার বউর হয়ে নাদিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। আজকে অত্রলেখার গ্রামবাসীকে কাটিয়ে আমার বউর হয়ে এই নববৃন্দাবন ধাম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ সংকীর্তন